ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। सप्तदश अध्याय श्लोक 20 থেকে 22। दातव्यमिति दानं दीयतेनुपकारिणे देशे काले च पात्रे च तद्दानं सात्विकं स्मृतम् यत्तु प्रत्युपकारार्थं फलमुद्दिश्यमापुनः दीयते च परिक्लिष्टं तद्दानं राजसस्मृतम् आदेशकाले च दानम् अपात्रेभ्यश्च दीयते असत्कृतम् अवज्ञातं तत्तामसमुदारतम्। দান বিষয়ে আমরা পাঠ এর আগের দিন মোটামুটি হয়ে গিয়েছে, তবুও আরেকবার আলোচনা করেই পরের বিষয়ে যাব। ইতিমধ্যেই আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই অধ্যায়ে যেহেতু শ্রদ্ধাত্রেয় বিভাগ যোগ, এই অধ্যায়ে বেশ কয়েকটি বিষয়ের উল্লেখ করা হয়েছে যেগুলো সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক ভেদে বিভিন্ন রকম। সাত্ত্বিক, রাজসিক, তামসিক ভেদে এই ক্রিয়াগুলির তফাৎ থাকার ফলে যিনি এই ক্রিয়া সম্পন্ন করেন, কর্তা, তার ভেতরেও এই ধরনের অর্থাৎ সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক গুণের প্রকাশ ঘটে। আমরা তপস্যার ক্ষেত্রেও দেখলাম যে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক তপস্যা কি, এগুলো বিস্তারিত আলোচনা ইতিমধ্যে হয়েছে। তারপরে এসেছে দান বিষয়ে। এখন দাতা যে বিষয় তিনি দান করেন, সেই দানের ক্ষেত্রেও সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক এই তিনটি দৃষ্টিভঙ্গি রয়েছে। প্রতিটি ক্রিয়ার ক্ষেত্রেই পৃথক পৃথক তিনটি দৃষ্টিভঙ্গি দেখা যায়। যে কাজ কেউ সম্পন্ন করছে, সেই কাজের পেছনে কি উদ্দেশ্য বা কি দর্শন রয়েছে, এইটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যার দ্বারা কাজের যে কোনো কাজ আমরা যা সম্পন্ন করছি তার অংশ দ্বারাই আমরা গঠিত হব। তাই যে কর্ম আমরা করছি, একটি হলো তার ক্রিয়ার দিক, অপরটি হলো তার দার্শনিক দিক বা মোটিভের দিক। কেন আমরা কর্মটি করছি? যে কোনো কর্ম করতে গেলে তার একটা টেকনিক্যাল দিক রয়েছে। সেই পাঠটি আপনি ধরে নেওয়া হচ্ছে যে জানেন। ভগবদ গীতা আপনাকে তার দার্শনিক দিকটি বলছেন, যে কাজের পেছনে আপনার কি দর্শন থাকা উচিত। সেইটি বলতে গিয়ে দানের ক্ষেত্রে বলছেন সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। সাত্ত্বিক
দান কাকে বলে? 20 নম্বর শ্লোকে বলছেন সাত্বিকাম স্মৃতম। সাত্বিকাম স্মৃতম মানে তাকে সাত্বিক বলা হয়। কাকে বলা হয়? আগে বলা হচ্ছে যে দাতব্যম ইতি যদ্দানম, দান করা আমার উচিত, এটা আমার কর্তব্য। এইভাবে যিনি দান করেন অনুপকারিণে, তিনি প্রতি উপকারের আশা না রেখে, তিনি আশা করেন না আর যাকে দেওয়া হচ্ছে তিনিও কিছু দেবেন না, এই উভয় পক্ষে যদি থাকে এবং দেশে কালে চ পাত্রে চ, দেশে কালে চ পাত্রে চ মানে দেশ কাল এবং পাত্রে নির্দিষ্টভাবে যেটি দান করা হয়, অর্থাৎ দেশ কাল পাত্র বিবেচনা করে সেই দানকেই সাত্বিক দান বলা হয়। আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করে ফেলেছি, তাই ভেতরে যাচ্ছি না। এরপরে বলা হয়েছে রাজসম স্মৃতম। রাজসম মানে রাজসিক দান। রাজসিক দানের মধ্যে তাহলে কি বৈশিষ্ট্য? দেখুন, ইয়াত্তু প্রত্যুপকারার্থম। ইয়াত্তু, তু মানে কিন্তু। তাহলে যেটা কিন্তু, কিন্তু শব্দ আমরা কখন বলি না, যে বাক্য বলা হয়েছে তার থেকে অন্য কিছু যখন বলি তখন আমরা কিন্তু কথা বলি। কিন্তু অব্যয়টির প্রয়োগটা ঠিক ওই জায়গায় হবে। তিনি খুবই ভালো মানুষ, বাক্যটা শেষ হলো না, কিন্তু এই কিন্তু মানে আরেকটা অন্য কিছু বলতে চায়, এই জায়গায় কিন্তু। এখানে বলছেন যত্তু, তার মানে আগে যেটা বলা হলো, কি বলা হলো? সত্য দান, সত্যগুণ সম্পন্ন বা সাত্বিক দান। এবারে বলছেন যত্তু প্রত্যুপকারার্থম, তার মানে এখানে পরিষ্কার ভাবে প্রত্যুপকারটা কিন্তু প্রধান ভূমিকা। মানে আমি দিচ্ছি, কিছু আশা করছি। প্রত্যুপকারার্থম, এখানে প্রতি উপকারের আশা রয়েছে। তারপরে দেখুন ফলম উদ্দেশ্য বা পুনঃ, ফলম উদ্দেশ্য। ফলম মানে তাহলে দেখুন এটাও হতে পারে যে কথা বলা হলো প্রতি উপকার, এইটি জাগতিক প্রতি উপকার। আমি আপনাকে দিলাম, আপনি কিছু দিলেন, এটা একরকম। ফলম হচ্ছে স্বর্গাদিবাস, মানে পুণ্য লাভ। তার মানে এই লোকে আমি যা পাওয়া সে পাবো, পরে আমি স্বর্গ লাভ করব, এইটি হচ্ছে ফলম কথার তাৎপর্য। মানে আমি দুই রকম ফল চাইছি। তোমাকে দান করলাম, তুমি সেটা মনে রেখে আমাকে কিছু দেবে, এটা যেমনই হতে পারে। তারপরে আমি যে পুণ্য কর্মটি করছি তার জন্যে ভগবান লিখে রাখো, তাই না? এরা তো এটা দিয়েই দিল, তুমিও লিখে রাখো আমি দান করলাম মানে অনেক ভালো কাজ করেছি, ফলম তোমাকেও দিতে হবে। তাহলে ফলম মানে স্বর্গাদি পুণ্য লাভের আশায় কৃত কর্ম। দিয়তে চ পরিক্লিষ্টম, দিয়তে মানে দেওয়া হচ্ছে, এটা তো জানাই আছে। আর কি পরিক্লিষ্টম তদ্দানম, পরিক্লিষ্টম মানে কি ইচ্ছে নেই, অনিচ্ছা সত্ত্বে। কি করা যাবে, এখন দিতে হচ্ছে, উপায় নেই। ঠিক আছে, যদি দিচ্ছি তোরা দেখিস। এইভাবেই যে জিনিসটি দেওয়া, তার দানম রাজসম স্মৃতম, মানে নিজে থেকে আমি দিচ্ছি না, আমার দেবার কোনো ইচ্ছে নেই, কিন্তু প্রতি উপকারের আশাতে দিচ্ছি,
আর পুণ্য লাভ যদি হয় তো ভালোই, এটাও তো থাকবে। তাহলে ওর সঙ্গেও হতে পারে, পৃথক লক্ষ্যেও হতে পারে। একটা ক্রিয়ার সঙ্গে দুটো জিনিসও যেমন হতে পারে, আবার অন্যও হতে পারে। আমি অন্য একটি কাজ করছি স্বর্গ লাভের জন্য, যাগযজ্ঞ করছি স্বর্গ লাভের জন্য, দান করছি পুণ্য হবে, পুণ্য হলে স্বর্গ লাভ করব। এই যে কর্ম, এগুলোকে কি বলা হয়? রাজসিক কর্ম। তাহলে সাত্বিকের সঙ্গে তফাৎ কি? সাত্বিকে বলছেন দাতব্যম ইতি দানম, এটা আপনার কর্তব্য, এটা দিতেই হবে। কারণ আপনি সমাজ থেকে নিয়ে বড় হয়েছেন, এখন আপনি সম্ভব, আপনি দেবেন। আর কি? অনুপকারিণে, কেউ আপনার উপকার করুক কি না করুক আপনার প্রত্যাশা থাকবে না, আর যিনি আপনাকে দান গ্রহণ করছেন তিনিও কিছু দিতে পারবেন। দেশে কালে চ পাত্রে, তার মানে দেশ কাল পাত্র বিবেচনা করে তদ্দানম সাত্বিকম স্মৃতম, তা কি বলা হবে? সাত্বিকম। তাহলে সাত্বিক রাজসিক দুটোর কথা আমরা বুঝে গেলাম। তৃতীয় এবারে আসছে 22 নম্বর শ্লোক। অদেশ কালে যদ্দানম অপাত্রেভ্যশ্চ দীয়তে অসৎকৃতম অবজ্ঞাতম তত্তামসমুদারিতম। এই শ্লোকটি বোধহয় আমরা আজকে নতুন পড়ব। আচ্ছা বেশ। অদেশ কালে যদ্দানম, তার মানে এখানে সূচি অসুচি এরকম কোনো বিবেচনা নেই। অদেশ কালে, দেশ কালে অ মানে অদেশ অকাল দুটোর ক্ষেত্রেই অ রয়েছে। তার মানে অসুচি স্থান এবং অশুভ সময়। যদ্দানম, আর কি? অপাত্রেভ্য, পাত্র বিবেচনা না করে, অসৎকৃতম অবজ্ঞাতম, অবজ্ঞা সহকারে, অবজ্ঞাতম। অসৎকৃতম মানে সৎকার না করে, মানে শ্রদ্ধা সম্পন্নভাবে তাকে আহ্বান করে বসিয়ে তার মর্যাদা রেখে যে দান, এখানে সেটা নেই। সেই জন্য বলছেন অসৎকৃতম। সৎকৃতম অসৎকৃতম, সৎকার শব্দটিও বাংলায় বলাও হয়, শুধু যে শব্দেহ সৎকার এটা তো নয়, এটাও যেমন সৎকার শব্দ প্রয়োগ করা হয়, দেখবেন অতিথি সৎকার এটা বলা হয়, তাই না? অতিথি সৎকার, এই সৎকার মানে এখানে দেখুন সৎকৃতম। অতিথি আপ্যায়ন, অতিথিকে আপনি নিয়ে এলেন, আদর যত্ন করে বসালেন, তারপরে তাকে আপনি পানীয় খাদ্য এসব অফার করবেন। এখানে বলছেন অসৎকৃতম মানে সেসব কোনো ব্যাপার নেই, তাকে অবজ্ঞা ভরে দেওয়া হচ্ছে। তামসমুদারিত, তাহলে তামস কাকে বলা হবে? না, তামসের ক্ষেত্রে দেশ কাল এটা বিবেচনা করা হচ্ছে না। এটা এমন স্থান যেটা অসুচিও হতে পারে, অসময়েও, অশুভ সময়ও হতে পারে। তারপরে যা দানম অপাত্রেভ্যস্য, মানে তাকে দেওয়ার কোনো দরকার নেই, তাকে দেওয়ার কোনো দরকার নেই। অসৎকৃতম অবজ্ঞাতম, তার মানে এখানে বোঝাই যাচ্ছে প্রতিটি শব্দের সঙ্গে অ রয়েছে। দেখুন সব নেতিবাচক ব্যাপার, দেওয়ার ইচ্ছে নেই, আর যদি দিল তো অবজ্ঞা করে ছুড়ে দিল, এই নিয়ে যা, ধূপ চাই। এই দানকে কি বলা হবে? তামসম উদারিতম, তামস বলা হবে। বেশ,
এই পর্যন্ত মোটামুটি আমরা একটি বিষয় ছিল বলেই মানে 20, 21, 22 একসঙ্গে আলোচনা করা হলো। এরপরে আরেকটি নতুন বিষয় মানে অবতারণা হচ্ছে, আরেকটি নতুন বিষয় আসছে। এটি কি? ওম তৎসৎ। এটি হলো ওম তৎসৎ। 23 নম্বর শ্লোক লক্ষ্য করুন, শ্লোক নম্বর 23। ওম তৎসৎ ইতি নির্দেশো ব্রাহ্মণস্ত্রিবিধা স্মৃতঃ ব্রাহ্মণস্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতাঃ পুরা। আরেকবার পড়ুন। ওম তৎসৎ ইতি নির্দেশো ব্রাহ্মণস্ত্রিবিধা স্মৃতঃ ব্রাহ্মণস্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতাঃ পুরা। আশা করছি শ্লোকটি পড়তে আপনাদের কোনো অসুবিধে হচ্ছে না। ছোট ছোট শব্দ, অনেক বড় করে শব্দ এখানে নেই। কি রয়েছে লক্ষ্য করুন প্রথম থেকে। ওম তৎসৎ, এই শব্দের সঙ্গে আপনারা পরিচিত আছেন। ওম শব্দও জানেন, তৎ শব্দও জানেন, সৎ শব্দও জানেন। শাস্ত্রে এই শব্দ প্রয়োগ করা হয়েছে বহুবার, ওম তৎসৎ। তাই এখানে বলছেন ওম তৎসৎ ইতি। ইতি মানে এই। তাহলে এই যে ওম তৎসৎ এইটি ব্রাহ্মণঃ ত্রিবিধা নির্দেশঃ। দেখুন, নির্দেশা ব্রাহ্মণাস ত্রিবিধা স্মৃতা। নির্দেশ মানে এইটি আসলে সেই ব্রহ্মের তিনটি নাম। নির্দেশ মানে এখানে নাম, তাকে এই নামে অভিহিত করা হয়। কাকে? ব্রহ্ম। কি তিনটি নাম? ওম তৎসৎ। ত্রিবিধঃ তিন রকমের, নির্দেশঃ নাম, স্মৃত মানে উক্ত হয়, বলা হয়। এই পর্যন্ত অর্থ হলো। তাহলে প্রথম লাইনের কি অর্থ? ওম তৎসৎ ইতি নির্দেশঃ ব্রাহ্মণঃ ত্রিবিধা স্মৃতঃ। তাহলে ব্রাহ্মণঃ মানে ব্রহ্মের, ব্রহ্মের তিনটি নাম। নির্দেশঃ মানে নাম। ব্রহ্মের কি নাম? একটা নাম ওম, একটি তৎ, একটি সৎ। সেই জন্য এখানে বলছেন তিনটি তার নাম। ব্রহ্মের তিনটি নাম, ওম তৎসৎ। তারপরে দেখুন পরের যে শব্দগুলো। ব্রাহ্মণাঃ মানে ব্রাহ্মণগণ। ব্রাহ্মণাঃ স্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ। বেদাঃ মানে বেদ সমূহ, যজ্ঞাঃ যজ্ঞ সমূহ, পুরা বিহিতাঃ, পুরা মানে প্রাচীন কালে, বিহিতাঃ মানে এটা বলা হয়েছে, অভিহিত হয়েছে, সৃষ্ট হয়েছে। তাহলে সেকেন্ড লাইনের কি অর্থ দেখুন। ব্রাহ্মণাঃ তেন বেদাশ্চ। ব্রাহ্মণাঃ মানে ব্রাহ্মণগণ, চ বেদাঃ এমনকি বেদ সমূহ, চ যজ্ঞাঃ যজ্ঞ সমূহ, পুরা প্রাচীন কালে, বিহিতাঃ মানে সৃষ্ট হয়েছে। অর্থাৎ এই বেদবিদ ব্রাহ্মণ, যিনি যজ্ঞের কারণ, বেদ মানে হলো যজ্ঞ রূপ, ক্রিয়া, এসব সৃষ্টি হয়েছে। তার মানে পুরাকালে যজ্ঞের কর্তা, যজ্ঞের কারণ এবং যজ্ঞের যে রূপ, এসবই ওম তৎসৎ এখান থেকে সৃষ্টি হয়েছে।
কি অর্থ হলো? পুরা, পুরা মানে প্রাচীন কালে, পুরা ব্রাহ্মণা তেন বেদাশ্চ ব্রাহ্মণাঃ, এখানে ব্রাহ্মণগণ কথার অর্থ হচ্ছে যিনি যজ্ঞের কারণ, বেদবিদ ব্রাহ্মণ, তাই না? তিনি তো যজ্ঞকর্তা। তাহলে পুরা কালে যজ্ঞের কর্তা হচ্ছে বেদবিদ ব্রাহ্মণ, আর বেদ হচ্ছে যজ্ঞের কারণ, এবং ক্রিয়া, যজ্ঞের যে ক্রিয়া সেটি হচ্ছে যজ্ঞরূপ। এই তিনটি জিনিসই এই ওম তৎসৎ এখান থেকে উদ্ভূত হয়েছে। তাহলে ওম তৎসৎ থেকে এই তিনটি জিনিস উৎপত্তি হলো। পরিষ্কার হয়েছে? ওম তৎসৎ ইতি নির্দেশ ব্রহ্মণা ত্রিবিধা স্মৃতঃ। ওম তৎসৎ ইতি নির্দেশ, ওম তৎসৎটা হলো ব্রহ্মের তিনটি নাম। দেখুন, নির্দেশ মানে নাম। যখন কাউকে কেউ বলে এই ওকে গিয়ে কিছু বলো তো, তার মানে তাকে কি, তাকে মেনশন করা হচ্ছে, বলা হচ্ছে, এটা তার নাম। সেই জন্য বলছেন ওম তৎসৎ ইতি নির্দেশা, এটা হলো নাম। কি রকম নাম? ব্রহ্মণা ত্রিবিধা স্মৃতঃ, তাহলে ব্রহ্মের তিনটি নাম। দেখুন, ব্রহ্মকে আমরা আলাদা করে ডিফাইন করতে পারি না। চৈতন্যকে আপনি আলাদা করে ডিফাইন করবেন কি করে? যার নাম নেই, রূপ নেই, তাকে নির্দেশও করা যায় না। নির্দেশ আপনি কাকে করেন? অবয়ব যার আছে, যার রূপ রয়েছে, যার নিরাকার রূপ নেই, তাকে আপনি নির্দেশ করবেন কি করে? সেই জন্যই এই নিরাকারকে ডিফাইন করবার জন্য তিনটি শব্দ কেবল বলা হয়েছে, সেটি হলো ওম তৎসৎ। ওম তৎসৎ, এটি নির্দেশা ব্রহ্মণা ত্রিবিধা স্মৃতঃ, ব্রাহ্মণাস্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতা পুরা। ব্রাহ্মণাস্তেন বেদাশ্চ, তাহলে ব্রাহ্মণা তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ, তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ, বেদ এবং যজ্ঞ এই ব্রাহ্মণের দ্বারা, ব্রাহ্মণা, তাহলে ব্রাহ্মণগণ, বেদ এবং যজ্ঞ সমূহ প্রাচীন কালে এই ওম তৎসৎ থেকে সৃষ্টি হয়েছে। হলো? আরো কথা বলা হবে। এখন শুধু ওম তৎসৎ কি এটি বলা হচ্ছে, যে ওম তৎসৎ ব্যাপারটি কি। এটি আসলে ব্রহ্মের বাচক শব্দ। নাম মানে বাচক। ওম বললেও তাকেই বোঝায়, তৎ বললেও তাকেই বোঝায়, আবার সৎ বললেও তাকেই বোঝায়। কেন না? তৎ মানে হলো সেই, সেখানে কোনো পুং অথবা স্ত্রীবাচক শব্দ নেই, তৎ। আর সৎ মানে যার অস্তিপদবাচ্য, যার অস্তিত্ব রয়েছে, তাকে বলা হয় সৎ। তাহলে ব্রহ্মই একমাত্র সৎস্বরূপ, তিনি সর্বদাই সর্ব অবস্থায় বিদ্যমান। তাই ওম তৎ এবং সৎ হলো ব্রহ্মের বাচক শব্দ। ব্রহ্মকে বোঝানোর জন্যে ওম, তৎ এবং সৎ এই তিনটি শব্দ ব্যবহার করা হয়। এবং এই তিনটি থেকেই পুরাকালে মানে প্রাচীন কালে ব্রাহ্মণা বেদাশ্চ যজ্ঞাশ্চ, তেন মানে হলো ওই ওম তৎসৎ থেকে কি তৈরি হয়েছে?
ব্রাহ্মণ মানে ব্রাহ্মণগণ। ব্রাহ্মণগণ মানে কি? যারা যজ্ঞের কর্তা। তাহলে যিনি যজ্ঞ করবেন, যজ্ঞ করবার জন্য কি লাগবে? দেখুন, একজন কর্তা যিনি যজ্ঞ করছেন, আর কি লাগবে? ক্রিয়া মানে যেটি করা হচ্ছে, কর্ম। মাঝখানে রয়েছে বেদ, জ্ঞান। তাহলে বেদ না থাকলে যজ্ঞ করবে কি করে? যজ্ঞের যদি আপনি কর্মকাণ্ড, বেদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের জন্য কি দরকার? সেখানে যিনি যজ্ঞ করবেন, যজ্ঞকর্তা, আর যজ্ঞের ক্রিয়া এবং যজ্ঞকর্ম, এই তিনটি জিনিস ওম তৎসৎ থেকে সৃষ্ট হয়েছে, এটাই বলবে। তাহলে জগৎ সৃষ্টির যে আদি কারণ, কর্তা, ক্রিয়া এবং যে পদ্ধতি, সবই সেই ভগবান থেকে এসেছে, ওম তৎসৎ থেকে এসেছে। তাহলে যে কোনো ক্ষেত্রে দেখবেন, যখন কোনো কিছু সৃষ্টি হয়, তার ভেতরে একজন সৃষ্টিকর্তা থাকেন, যা সৃষ্টি হয় সেটি থাকে, এবং এর ভেতরে থাকে নলেজ বা জ্ঞান। যখন দেখুন কারখানায় কোনো কিছু তৈরি হয়, বিরাট কারখানা চলছে, সেখানেও দেখবেন একজন এটাকে উৎপাদন করছে। কি উৎপন্ন হচ্ছে সেটা একটা বিষয়, আর এর মাঝখানে রয়েছে নলেজ বা জ্ঞান। এই তিনটি জিনিস ছাড়া কোনো কিছুই সৃষ্টি সম্ভব নয়। এবারে এই যজ্ঞের ধারণা আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যুক্ত করুন। বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কর্মটি চলছে, জীব সৃষ্টি হচ্ছে, জীব মারা যাচ্ছে, জীব স্থিতি, এসব জিনিসটিকে যজ্ঞ শব্দ বুঝুন। তাহলে এই যজ্ঞ এবং তার যজ্ঞকর্তা মানে ভগবান পরমেশ্বর, তিনি ব্রহ্মাকে সৃষ্টি করলেন। তার এই যে সৃষ্টি কার্য, তিনি এবং এই যজ্ঞ যা হচ্ছে, যজ্ঞ ক্রিয়া মানে যা কিছু হচ্ছে, তার মাঝখানে রয়েছে বেদ, জ্ঞান। এই সমস্ত জগৎ বা সৃষ্টি পরিচালিত হচ্ছে জ্ঞানের দ্বারা। তাই এই সমগ্র জগৎই আসলে এই যজ্ঞ শব্দের তাৎপর্য। সেখান থেকে এই সমস্ত কিছু চলছে। কোথা থেকে? ওম তৎসৎ। তাহলে ওম তৎসতের এত ব্যাপ্তি, ওম দিয়ে সেই জন্য কোনো কাজ শুরুতেই বলা হয় ওম। ওম হচ্ছে যে পরম শক্তি, তার সঙ্গে আমরা নিজেকে যুক্ত করছি। ওম শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে পবিত্রতা নিয়ে আসে। ওম মানে পবিত্রতা। কোনো একটি কার্য সম্পন্ন করবার জন্য আপনার যে প্রস্তুতি, সেটি হচ্ছে ওম, পবিত্রতা। ত্যাগের মধ্যে রয়েছে, মানে তৎশব্দের মধ্যে রয়েছে ত্যাগের মহিমা। যেখানে ওম তৎ, তৎ মানে হলো সেই, অর্থাৎ সেই মানে সেই পরমেশ্বর। তাহলে কাজ করবার সময় যখন আপনি তৎ স্মরণ করছেন, তার অর্থ হলো ফলের আশা আমি করি না। কারণ এখানে তৎ রয়েছে, তৎ মানে তিনি, ঈশ্বর। তাহলে কাজ যদি ঈশ্বরের জন্য হয়, আপনি ফলের আকাঙ্ক্ষা কেন করেন? সেই জন্য তৎ শব্দের ভেতরে প্রায়োগিক দিক থেকে এখানে ত্যাগের মহিমা বলা হচ্ছে। তৎ শব্দ হলো আসলে ত্যাগের প্রতীক। তৎ সেই পরব্রহ্মই, তারই তিনটে নাম, কিন্তু তাৎপর্যটা এখানে বলা হচ্ছে। মানে আমি এই কাজের কোনো ফল আশা করছি না। এই কাজ, এটি আমার কাছে যেন অহংকারকে দূর করে। যদি ফলের আকাঙ্ক্ষা আমার থাকে, তাহলে অহংকার বৃদ্ধি হবে, তাই না? ফল প্রাপ্ত হবে, অহংকার বৃদ্ধি হবে। তাই অহংকারকে আমি ত্যাগ করছি, ওম তৎ। আর সৎ শব্দ হচ্ছে মাঙ্গলিক ভাব। সতের সঙ্গে মাঙ্গলিক ভাব রয়েছে। একদিকে যেমন সৎ মানে সততাও হয়, আমরা বলি না মানুষটি বড় সৎ, সৎ মানে সাধু প্রবৃত্তি, ভালো।
এটিও যেমন এর মাঙ্গলিক ভাবও রয়েছে, অর্থাৎ এর সঙ্গে যেমন তার মাঙ্গলিক দিক সততা এটাও যেমন রয়েছে, পাশাপাশি এটি সত্য বা অবিনাশী এই অর্থ প্রকাশ করে। যে কর্ম আমি করছি তার ফল আকাঙ্ক্ষা করছি না, এবং এইটি যেন অবিনাশী ফল প্রদান করে, সামান্যতম ফল নয়, আমি এর অবিনাশী ফল চাই, এবং সেটি যেন মঙ্গলময় হয়। তাই কোনো কাজের শেষে আমরা ওম তৎ এবং তারপরে সৎ, তার মানে শুরুতে ওম, মধ্যে তৎ, সমাপ্তিতে সৎ হলো। ওম দিয়ে কাজ শুরু করুন, পবিত্রতা। তৎ হলো ত্যাগের মহিমা, কর্মের ফল চাই না। আর সৎ হলো এর অবিনাশী সত্তাকে, এর মাঙ্গলিক সত্তাকে স্মরণ করা। তখনই দেখবেন এই কাজ ওম তৎসৎ বলে যে কোনো কাজ সুসম্পন্ন হবে। আসছে এই কথা, আবার পরে আসছে, আমরা সেই বিষয়ে আসছি। তাহলে আশা করছি 23 নম্বর শ্লোকের অর্থ আমরা বুঝলাম, যেখানে ওম তৎসৎ কি এবং এটা থেকে বেদ, যজ্ঞ এবং ব্রহ্মণা, সেখান থেকে বিহিতাহা মানে সৃষ্টি হয়েছে, এটা বলা। তাহলে ওম তৎসৎ থেকে যেমন যজ্ঞ, যজ্ঞ কর্তা এবং যজ্ঞের যে বিধি সবই সেখান থেকেই উৎপন্ন হয়েছে, এই কথা 23 নম্বরে বলা হলো। তস্মাতো ইত্যুতারেত্যা যজ্ঞদান তপক্রিয়া প্রবর্তন্তে বিধানোক্তা সততম ব্রহ্মবাদিনাম। সততম ব্রহ্মবাদিনাম, ব্রহ্মবাদিনাম, ব্রহ্মবাদী। তো যারা ব্রহ্মবাদী মানে ব্রহ্মবাদীগণ, যারা ব্রহ্মজ্ঞ পুরুষ, কি তস্মাৎ ওম ইতি উদাহৃত্য, এখানে কি রয়েছে দেখুন, তস্মাৎ ওম ইত্যুদাহৃত্য, ইতি উদাহৃত্য। তাহলে তস্মাৎ, তস্মাৎ মানে কি সেই জন্য, তস্মাৎ সেই জন্য, ওম ইতি উদাহৃত্য মানে ওম এই শব্দ উচ্চারণ করে ব্রহ্মবাদীনাম বিধান উক্তা, শাস্ত্রোক্ত যে বিধান সেইটি উক্তা মানে তারা বলে থাকেন, শাস্ত্রোক্ত, শাস্ত্র যেটি বলা হয়, শাস্ত্রে যেটি উল্লিখিত রয়েছে। তাহলে ওম তস্মাৎ ওম ইতি উদাহৃত্য, ওম শব্দ উচ্চারণ করে ব্রহ্মবাদীনা, ব্রহ্মবাদীগণ যজ্ঞ দান তপক্রিয়া প্রবর্তন্তে। এরপরে বলছেন যজ্ঞ দান তপক্রিয়া, যজ্ঞ দান তপস্যাদি কর্ম প্রবর্তন্তে অনুষ্ঠিত হয়, শুরু করেন। তাহলে যজ্ঞ কর্ম অনুষ্ঠান করবার জন্য ব্রহ্মবাদীগণ কি করেন, ওম এইটি বলে থাকেন শুরুতে। একটু আগে বললাম আমরা যে শুরুতে ওম বলেন, এইটা শাস্ত্রোক্ত, শাস্ত্রবিধি, সেই জন্য বলছেন বিধানোক্তা। বিধান মানে শাস্ত্র, বিধান মানে শাস্ত্র, বিধানোক্ত মানে যেটা শাস্ত্রে বলা হয়েছে। বিধান বা বিধি একই শব্দ, তাই বিধানোক্ত মানে শাস্ত্রোক্ত। শাস্ত্রে এটি বলা হয়েছে যে তস্মাৎ ওম ইতি উদাহৃত্য, ওম ইতি উদাহৃত্য, তস্মাৎ মানে এই জন্য, ওম ইতি উদাহৃত্য, ওম এটি উচ্চারণ করে কি কি যজ্ঞ দান তপক্রিয়া, তাহলে যজ্ঞ দান তপস্যা
এই সমস্ত কর্ম প্রবর্তন্তে, প্রবর্তন্তে মানে শুরু, সততম ব্রহ্মবাদিনাম, সততম মানে সর্বদা, তাহলে ব্রহ্মবাদীগণ সর্বদাই শাস্ত্রোক্ত ওম শব্দ যজ্ঞ তপ দান ক্রিয়ার শুরুতে উচ্চারণ করে থাকেন। আচ্ছা, সেই জন্যই এটি করে থাকেন, কারণ এর ভেতরে যা রয়েছে সেটি হলো যে ওম শব্দ উচ্চারণের দ্বারা আমরা পবিত্রতা লাভ করতে পারি। শুরুতেই ওম এটা উচ্চারণ করবার জন্য। তারপরে বলা হয়েছে তৎশব্দ, তবে তৎশব্দের মধ্যে যেহেতু ওম শব্দ হচ্ছে পরমাত্মার প্রতীক, তাই ওম শব্দ উচ্চারণ শুরুতে করে আমরা পবিত্রতা নিয়ে আসছি। যে কোনো ক্ষেত্রে ওম উচ্চারণ করা হলো কর্মের শুরুতে, বিশেষ করে এখানে কি কর্ম? যজ্ঞ দান তপ ক্রিয়া। তাহলে যজ্ঞ দান এবং তপস্যা এটা ওম উচ্চারণ করে করতে হয়। কেন না ব্রহ্মবাদীগণ এটি করে থাকেন। তাহলে যারা ব্রহ্মবাদী তারা যে মান্য আচরণ করে থাকেন এটাই আমাদের অনুসরণীয়, আমরা এটা করব, তাই না? কেন? সেটা শাস্ত্রোক্ত বলছে, বিধানোক্ত। তাহলে যেটি বিধানোক্ত তারা তো বিধানকে মেনেই চলেন। ব্রহ্মবাদীগণ তো অশাস্ত্রীয় কাজ করবেন না। তাই যেটি শাস্ত্রে উল্লেখ করা রয়েছে যে ওম, এই ওম আদিতে উচ্চারণ করা দরকার, তাই জন্য প্রবর্তন্তে সততম, সর্বদাই কোনো কিছু কর্ম করতে গেলে শুরুতে তাই তারা ওম শব্দ উচ্চারণ করেন। তাহলে দেখুন ওম শব্দ কত গভীর, তাৎপর্যপূর্ণ। এটি জেনে যদি আপনি ওম উচ্চারণ করেন তাহলে তার মাহাত্ম্য বুঝতে পারবেন। তা নাহলে আপনি ওম ওম শব্দ, এটা শব্দ, তাই না? ওমের গুরুত্ব এতটাই। তাহলে 24 নম্বর শ্লোক দেখুন, তস্মাৎ ওম ইতি উদাহৃত্য। এখানে শব্দটি ভেঙে দিলে এরকম হবে, তস্মাৎ ওম ইতি উদাহৃত্য। তস্মাৎ মানে সেই জন্য, ওম ইতি উদাহৃত্য এটি উচ্চারণ করে যজ্ঞ দান তপ ক্রিয়া প্রবর্তন্তে। যজ্ঞ দান তপ ক্রিয়া শুরু করা হয়। তাহলে কারা করেন? দেখুন, যারা সাত্ত্বিক তারাই তো শাস্ত্রবিধি মেনে চলবেন। যজ্ঞ তপ দান, তার আবার সাত্ত্বিক রাজসিক তামসিক রয়েছে। যারা সাত্ত্বিক তারাই শাস্ত্রবিধান মেনে চলেন। যারা শাস্ত্রবিধান মেনে চলেন তারা ওম উচ্চারণ করেন শুরুতে। বলছেন প্রবর্তন্তে বিধানোক্তা সততম ব্রহ্মবাদীনাম। তাহলে যারা ব্রহ্মবাদী তারা সর্বদাই ওম এটি উচ্চারণ করে যজ্ঞ দান কর্ম শুরু করেন। মানে যে কোনো মাঙ্গলিক ভালো কাজ, শুভ কাজ শুরুতেই তারা ওম শব্দ উচ্চারণ করে থাকে। মানে ওম আসলে হলো সেই পরমাত্মার প্রতীক। তাহলে শুরুতেই আপনি পরমাত্মাকে স্মরণ করে কাজ করছেন। তাহলে যে কোনো কাজ কেবল কাজ হিসেবে করলেই সেটা হবে না। কাজ তখনই আপনার কাছে যোগ্য হয়ে দাঁড়াবে যদি তার বিধিপূর্বক সম্পন্ন করা হয়। তাই বিধি হলো ওম উচ্চারণ করা। কারণ দেখুন, এই সৃষ্টি পরমেশ্বরের দ্বারাই। আপনি পরমেশ্বরের দ্বারা সৃষ্টির একটি অংশ কেবল। তাহলে পরমেশ্বর যে সৃষ্টি করেছেন তার সেই সৃষ্টি ক্রিয়ার সঙ্গে আপনি নিজেকে, তার এই সৃষ্টি ক্রিয়ার যে ধারা
তাকে কেবল আপনি সমর্থন করছেন, আসলে আপনার নিজস্ব কিছু নয়, পরমেশ্বরেরই জয়গান, তিনিই এখানে মহান। সেই জন্যই আদিতে আপনি ওম শব্দ উচ্চারণ করছেন, মধ্যে তৎ শব্দ উচ্চারণ করছেন, অন্তে সৎ শব্দ উচ্চারণ করছেন। এই করে যে কোনো ক্রিয়া আপনি সম্পন্ন করছেন। পরে আসবে যে কোনো কাজ আপনি করেন, দেখুন সেটা আপনি 100% পারফেক্ট এটা বলতে পারবেন না। কোনো না কোনো দিকে কোথাও না কোথাও কিছু ত্রুটি থেকেই যেতে পারে। বলছেন এই ওম তৎসৎ এই শব্দ উচ্চারণ করে যদি ক্রিয়া সম্পন্ন করো, তাহলে তোমার যে ত্রুটি সেটা মার্জনা করা হবে। 100% তুমি পারফেক্ট করতে পারবে না, কিন্তু এই ওম তৎসৎ এইটি যুক্ত করে যদি করো, তাহলে তোমার ত্রুটিগুলো কিন্তু মার্জনা করা হবে। তাহলে যে ত্রুটিটা আপনার থেকে যাচ্ছে, সেই ত্রুটিটা কিন্তু এখানে মানে কম্পেনসেট হয়ে যাবে। তাহলে ওম তৎসৎ দিলে সুবিধা আছে, তাই না? কারণ এই জড় জগতে আপনি 100% পারফেক্ট কখনোই করতে পারবেন না। হয়তো চেষ্টা করতে পারেন অনেকটাই, কিন্তু কোথাও না কোথাও সেটা ঘাটতি থাকতে পারে। তখন কি করবেন? সেই জন্য বলছেন ওম তৎসৎ আপনি উচ্চারণ করুন, হয়ে যাবে। তাহলে দুটো শ্লোক পরিষ্কার হয়েছে কি? ওম তৎসৎ ইতি নির্দেশ ব্রহ্মণাস ত্রিবিধস্মিতা ব্রহ্মণাস্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতা পুরাহ। তারপরে বলছেন তস্মাৎ ওম ইতি উদাহৃত্য यज्ञ दान तप क्रियाः प्रवर्तन्ते विधानोक्ता सत्यम ब्रह्मवादिनाम। চলুন তাহলে 25 নম্বর শ্লোকটা পড়ে নি। তদিন্তনা বিসন্ধায় ফলম যজ্ঞাতপক্রিয়া দান ক্রিয়াশ্চ বিবিধা ক্রিয়ান্তে মোক্ষকাঙ্ক্ষিভিঃ। 25 নম্বর শ্লোক লক্ষ্য করুন। তৎ ইতি, এই যে তদিত্য, তদিত্য নবি সন্ধ্যায়, সেই জন্য দেখুন তৎ, এখানে শব্দটা হলো তৎ। ওম তৎ সৎ, এখানে ওম বলা হয়েছে, আগের শ্লোকে ওম, এবারে আসছে তৎ। সেই জন্য দেখুন তৎ ইতি, তৎ ইতি মানে এই যে তৎ শব্দটি, ইতি অনভিসন্ধায়, অনভিসন্ধায়, অনভিসন্ধায় মানে অভিসন্ধান না রেখে, মানে আকাঙ্ক্ষা না করে। অনভিসন্ধায়, অভিসন্ধি, অভিসন্ধি মানে একটা একটা মোটিভ, একটা উদ্দেশ্য, মানে এটা এই অভিসন্ধি, অভিসন্ধি মানে নেগেটিভ হয়, নেগেটিভ না, আকাঙ্ক্ষা মানে আমি একটা কিছু পূরণের জন্য এটা করছি, সেটাই হলো তার উল্টো দিকে। অনভিসন্ধায় মানে আকাঙ্ক্ষা না করে। তাহলে তৎ ইতি অনভিসন্ধায় ফলম, ফলম অনভিসন্ধায় মানে ফলের আকাঙ্ক্ষা না করে। যজ্ঞ তপক্রিয়া, যজ্ঞ তপক্রিয়া, যজ্ঞ তপকর্ম, দান ক্রিয়াশ্চ এবং দান কর্ম ক্রিয়ান্তে অনুষ্ঠিত হয়। মোক্ষ কাঙ্ক্ষিভিঃ, তাহলে যারা মোক্ষ আশা করেন, মোক্ষ কামনা করেন, তারা এই যে তৎ, এই শব্দ ত্যাগের মহিমা আগে বলেছিলাম, তৎ শব্দের মধ্যে কি রয়েছে? ত্যাগ। ওইটি দেখুন এই অর্থের তাৎপর্য, এই শ্লোকে সেটা বলছে। তৎ ইতি
অনভিসন্ধায় ফলম। ফলম অনভিসন্ধায় মানে ফলের আশা না করে, ফলের অভিসন্ধি না করে। যজ্ঞ তপ ক্রিয়া, তাহলে যদি যজ্ঞ তপ ক্রিয়া আদি দান ক্রিয়াশ্চ বিবিধাঃ ক্রিয়ন্তে, বিবিধাঃ ক্রিয়ন্তে মোক্ষকাঙ্ক্ষিভিঃ, যদি কর্মের ভেতরে ক্রিয়া মানে মানে ফলের আকাঙ্ক্ষা থাকে, তাহলে কর্মের ফল আপনি পাবেন। যদি কর্মের আপনি ফল আকাঙ্ক্ষা করেন, কর্মের ফল আপনি প্রাপ্ত হবেন। কিন্তু যদি ফলের আকাঙ্ক্ষা না করে কোনো কর্ম করা হয়, তাহলে সেটা কি হবে? সেইটি হবে চিত্ত শুদ্ধি, এবং এটাই তো ত্যাগ। তাহলে কর্মের ফল আমি চাই না, এই রকম যদি আপনি কর্ম করেন, তাকেই বলা হবে চিত্ত শুদ্ধির কারণ। যে কোনো কর্ম চিত্ত শুদ্ধির কারণ নয়, কেবল ফলাকাঙ্ক্ষা রহিত যে কর্ম, এটি চিত্ত শুদ্ধির কারণ। কারণ আপনি যখন কোনো কাজ মানে ফলের আশাতে করছেন, তখন তো মনে মনে আপনি কর্মের মূল্য নির্ধারণ করেই দিচ্ছেন। ধরুন কোনো একটি কাজ করে আপনি আশা করছেন যে আমার এইটা হবে, তার মানে আপনি আপনার কর্মের যে মূল্য সেটা কিন্তু ডিক্লেয়ার করে দিচ্ছেন, প্রকারান্তরে আপনি বলেই দিচ্ছেন যে আমার কর্মের মূল্য কিন্তু এইটাই, কারণ আমি এটাই চাই, তাই না? হয়ে গেল। যদি আপনি মূল্য নির্ধারণ করেন, তাহলে কর্মের মূল্য কম পাবেন। যদি কর্মের মূল্য নির্ধারণ করবার জন্য ভগবানের হাতে ছেড়ে দেন, তাহলে বেশি দাম পাবে, তাই না? বেশি দাম পাবে। কিন্তু মুশকিল হচ্ছে আমরা ছেড়ে দিতে পারি না। কি জানি বাবা, ছেড়ে দিলে যদি আমার কি হয়। দেখবেন অনেকে কোনো কিছু যদি কিছু একটা সামান্য কাজ টাজ করলে পরে, এই কি তোমাকে কত দেবো বা কি করবেন আপনি বলেন না, তখন সে বলে না আমাকে 2 টাকা দিন কি 5 টাকা দিন, আপনি দিয়ে দিলেন, কাজ শেষ হয়ে গেল। যদি ও বলে না না আমি কিছু বলবো না, আপনি যা খুশি দিন, তখন আপনি চিন্তায় পড়েন যে ওকে কি দেওয়া দরকার। আপনি আপনার বিবেচনা অনুযায়ী দেবেন, ওটা ওর গ্রহণযোগ্য হোক বা না হোক সেটা পরের কথা, কিন্তু আপনি আপনার মর্যাদা অনুযায়ী তো দেবেন। তখন আপনি হয়তো বেশি দিয়ে ফেলেন। সেই কারণের জন্যই যদি আপনি ফলের আকাঙ্ক্ষা ভগবানের হাতে ছেড়ে দেন, যে প্রভু আমি কিছু চাই না, তোমার যা খুশি দেবে, তাহলে দেখবেন ফলের মানে ক্রিয়ার থেকে আপনি অনেক বেশি পাবেন, অনেক বেশি পাবেন। আর যদি আপনি নিজেই ডিক্লেয়ার করে দেন, তাহলে ততটুকুই পাবেন, তার বেশি পাবেন। তাহলে যারা ফল আকাঙ্ক্ষা না করে কর্ম করেন, তারা কিন্তু আসলে বেশি পায়, তারা আসলে বেশি লাভবান হয়। কিন্তু ওইটুকু বিশ্বাস রেখে ছেড়ে দেওয়া, ওইটুকু থাকা চাই না, আপনি যা করবেন সেটা আমি মেনে নেব। দেখুন, লৌকিক ব্যবহারে মানুষের কাছে ছেড়ে দিলে সে হয়তো আপনাকে কম করলেও করতে পারে, আপনার হয়তো আশা ছিল অন্য, ছেড়ে যখন দিয়েছেন কম দিতেও পারে। কিন্তু আপনি কার কাছে ছাড়ছেন? যিনি পরমেশ্বর, ভগবান, তো তিনি দিলে পরে তিনি তো নিশ্চয়ই আপনার কত প্রাপ্য সেসব হিসেব করবেন না, যে না দেখি 2 টাকা বার করো, 3 টাকা, এইসব গুনবেন। তিনি তার মর্যাদা অনুযায়ী তিনি দিয়ে দেবেন, যাও দিয়ে দাও, আরে দে দে ওকে 16 আনা দে, আছে না শ্রীরামকৃষ্ণ বলছেন, বলছে না না ঠাকুর তোমার তো টিকিট লাগবে। সে কি বলি রে, আমার টিকিট লাগবে? বলছে ডেকে নিয়ে এসছে নেমন্তন্ন করে। বলছে না ঠাকুর তোমার কিন্তু টিকিট লাগবে। ওরে হিন্দু দেখ দেখ কি আছে বার কর। বলছে এক
ঘুরে ঘুরে গুনে গুনে তারপরে দিয়েছে, তারপরে ঢুকতে দিয়েছে। হ্যাঁ ঠাকুর, তোমার টিকিট লাগবে। হ্যাঁ, ভক্ত ভৈরব ছাড়ার কথা নয়, আমার টিকিট দিতে হবে। কি অদ্ভুত ব্যাপার সব না। হ্যাঁ, ঠাকুর টিকিট কেটে থিয়েটারে ঢুকছে, ভৈরব ভক্তের হাতে পড়েছেন তো উপায় নেই। কত রকম কাণ্ড। এই শ্রীরামকৃষ্ণ যখন শরীর ত্যাগ হলো, চলে গেলেন, ভৈরবের মানে এই গিরিশ ঘোষের কি অবস্থা, একেবারে মানে তার আর আশ্রয় বলে কিছু নেই, থাকবেন কোথায়, মানে মনটাকে রাখার জায়গা পাচ্ছেন না। ঠাকুর তার মন জুড়ে এতটাই ছিল, ঠাকুর চলে যাওয়ার পরে না একেবারে শূন্য হয়ে গেলেন, সর্বদাই ঠাকুরের চিন্তায় মগ্ন হয়ে আছে। অপূর্ব এক জীবন এই ভক্ত ভৈরব গিরিশ ঘোষ। তাকে ওই হিসেব করে দিতে হচ্ছে। ভগবান যখন দেবেন তখন সেখানে আর হিসেব টিসেব কিছু নেই, কিন্তু ভক্তকে ওই পর্যন্ত ওই সারেন্ডারটুকু করতে হবে যে তুমি যা করবে আমি মেনে নেব, তুমি রাখো রাখো, মারো মারো, যা দেবে। এইটি যদি সে স্মরণ করতে পারে বা এইটুকু পর্যন্ত বিশ্বাস যদি থাকে, তাহলে সে কিন্তু বেশি পাবে। তার যতটুকু পাওয়ার কথা তার থেকে সে অনেক বেশি পাবে। তাহলে দেখুন এখানে 25 নম্বরের অর্থটা কি জেনে নিন। তৎ ইতি অনভিসন্ধায়। ওমের কথা অলরেডি 24 নম্বরে বলা হয়েছে। ওমটা তাহলে কি? ওম হচ্ছে উদাহৃত্য যজ্ঞ দান তপক্রিয়া প্রবর্তন্তে। এই প্রবর্তন্তে মানে শুরু হচ্ছে। তাহলে যজ্ঞ ক্রিয়া দান এই শুরুতে ব্রহ্মবাদীগণ ওম উচ্চারণ করে থাকেন। এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে প্রবর্তন্তে, শুরু করেন কারা? ব্রহ্মবাদীগণ। তাহলে ব্রহ্মবাদীগণ ওম শব্দ উচ্চারণ করে যজ্ঞ ক্রিয়া দান এটি শুরু করেন। তারপরে বলছেন তৎ শব্দ, তৎ ইতি অনভিসন্ধায় ফলম যজ্ঞ তপ ক্রিয়া দান ক্রিয়াশ্চ বিবিধাঃ ক্রিয়ন্তে মোক্ষকাঙ্ক্ষিভিঃ। দুটো শব্দের তফাৎটা বুঝুন। ওখানে বলা হলো ব্রহ্মবাদীনাম, এখানে বলছেন মোক্ষকাঙ্ক্ষিভিঃ। যারা মোক্ষ লাভ করতে চান, মুক্তিকামী যারা, তাহলে মুক্তিকামী তারা কি করবেন? মুমুক্ষু যারা, তারা ফল আকাঙ্ক্ষা না করে, ফল তারা চান না, সেই জন্য বলছেন অনভিসন্ধায় ফলম, ফল আকাঙ্ক্ষা না করে যজ্ঞ তপ ক্রিয়া দান ক্রিয়াশ্চ। তাহলে যজ্ঞ তপ দান ক্রিয়া এই সমস্ত কিছু ক্রিয়ান্তে মোক্ষকাঙ্ক্ষিভিঃ। তাহলে যারা মুক্তির আকাঙ্ক্ষী তারা তৎ এই শব্দ উচ্চারণ করে যজ্ঞ ক্রিয়া দান আদি করে থাকেন। ওম তৎ, তাৎ ওমটা ওখানে, তৎটা এখানে। আজ তাহলে বাকি থেকে যাবে সব, ঠিক আছে? পরের দিন এটুকুই হবে। তাহলে 23, 24, 25 তাৎপর্য কি হলো না, 23 শুধু এটা বলা হলো ওম তৎসৎ আসলে সেই ব্রহ্মের 3টি নাম। সেই ব্রহ্মের 3টি নাম হলো ওম তৎসৎ, এবং সেখান থেকে ব্রাহ্মণা বেদা যজ্ঞাশ্চ বিহিতাঃ পুরাঃ। পুরাকালে এইগুলি সব ওখান থেকেই সৃষ্টি হয়েছে। কোন কিসের থেকে? ওম তৎসৎ থেকে। এরপরে ওম শব্দ প্রয়োগটা কি না, ওম শব্দ যজ্ঞ দান তপক্রিয়াতে ব্রহ্মবাদীগণ প্রবর্তন্তে, শুরুতে এই শাস্ত্রবিধি মেনে তারা ওম উচ্চারণ করে থাকেন।
আর তৎ শব্দ হলো মোক্ষকাঙ্ক্ষী, যারা মোক্ষ বা মুক্তির আশা করেন, তারা কর্মের যে ত্যাগ ফল সেইটিকে তারা ত্যাগ করেন। কি করে? তৎ উচ্চারণ করে। তৎ মানে হচ্ছে সেই পরব্রহ্ম, সেই তৎ উচ্চারণের তাৎপর্য হলো যে এই কর্মের যে ফল এটা আমি চাই না, কারণ তিনি তো এই কর্মের আসল ব্যাপার, তার থেকেই কর্ম সৃষ্টি হয়েছে, তিনি কর্মফল। তাহলে এইটি স্মরণ করে যিনি কর্ম করেন তিনি ফলের আকাঙ্ক্ষা না করেই কর্ম করেন, এবং সেই কর্মই তাই তার কাছে চিত্ত শুদ্ধি এবং মুক্তির পথ তৈরি করে। এই ছিল আজকের মোটামুটি আমাদের শ্রীমদ্ ভগবত গীতার আলোচনা, যেখানে সপ্তদশ অধ্যায়ে 23, 24 এবং 25 নম্বর শ্লোক আমরা পড়লাম।